আসসালামু আলাইকুম। মেধাঙ্গনে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যাদের সেন্টেন্স স্ট্রাকচার এবং টেন্স নিয়ে একান্তই হচ্ছে অনেক দুর্বলতা, কোন টেন্স অনুযায়ী হচ্ছে কোন ভার্ব, কোন সাবজেক্ট অনুযায়ী হচ্ছে কোন ভার্ব বসাতে হয়, হচ্ছে কোন টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম হবে, আমাদের এইগুলাতে হচ্ছে যাদের ঝামেলা হয়, আজকে এই ক্লাস করার পর হচ্ছে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সাধারণত আমরা সেন্টেন্সের স্ট্রাকচার কি জানি, প্রথমে বসে সাবজেক্ট, তারপরে হচ্ছে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে মেইন ভার্ব, তারপরে হচ্ছে বাকি অংশ, তারপর বাকি অংশ। তাহলে এখন আমরা আসি যে সেন্টেন্স স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা যে বললাম টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে কোন টেন্সের হচ্ছে কি কি অক্সিলারি ভার্ব সেটি দেখে নিই। আমরা কি জানি টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, আরেকটি হচ্ছে পাস্ট টেন্স, আরেকটি হচ্ছে ফিউচার টেন্স। এখন প্রতিটা টেন্স আবার কত প্রকার করে? চার প্রকার করে। প্রতিটি টেন্স আবার কত প্রকার? চার প্রকার করে। একটা হচ্ছে ইনডিফিনিট, আরেকটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার টেন্স কত প্রকার? চার প্রকার। এতটুকু ক্লিয়ার। এখন এখন দেখি হচ্ছে কোন টেন্সের কি কি অক্সিলারি ভার্ব, কোন টেন্সের ক্ষেত্রে কি কি অক্সিলারি ভার্ব বসে। এখন আমরা খেয়াল রাখবো প্রেজেন্ট টেন্সে হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই। পাস্ট টেন্সের হচ্ছে অক্সিলারি ভার্ব নেই। ফিউচার টেন্সের ইনডিফিনিট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব নেই। ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব আছে উইল, আর একটা আছে শেল, কিন্তু বর্তমানে হচ্ছে বহুল ব্যবহৃত হয় উইলটাই হচ্ছে সার্বজনীনভাবে ব্যবহৃত হয়। এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উইল বি। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে হ্যাভ, হ্যাজ। পাস্ট পারফেক্টের হচ্ছে হ্যাড, ফিউচার পারফেক্টের হচ্ছে উইল হ্যাভ। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হচ্ছে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের হচ্ছে উইল হ্যাভ বিন। তাহলে এই ছকের সাহায্যে হচ্ছে আমরা সহজেই টেন্স এবং টেন্সের অক্সিলারি ভার্বগুলো হচ্ছে মনে রাখতে পারবো। এখন আসি যে সাবজেক্ট অনুযায়ী আমরা কি জানি সাবজেক্ট তিন ধরনের হতে পারে। একটি হচ্ছে ফার্স্ট পারসন, আই উই, বাংলাতে হচ্ছে আমি আমরা। সেকেন্ড পারসন ইউ, তুমি তোমরা। থার্ড পারসন বাকি সব। এখন কি থার্ড পারসনের মধ্যে হচ্ছে আবার সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল নাম্বার হয়। মানে একজন ব্যক্তি হতে পারে বা একটা কিছু হতে পারে, একের অধিক কিছু বা হচ্ছে একের অধিক ব্যক্তি হতে পারে। এখন হচ্ছে কোন টেন্সে কোন সাবজেক্টের সাথে হচ্ছে আমরা কোন ভার্ব নিব, আমরা হচ্ছে এটাও দেখে নিই। আমরা যদি ফার্স্ট পারসনের ক্ষেত্রে আসি, ফার্স্ট পারসন হচ্ছে দুইটি, একটি হচ্ছে আই, উই, আমি, আমরা। এখন প্রেজেন্ট টেন্সে আমরা যদি পারি সবটা তোলার ক্ষেত্রে এই সবটা আলাদা তুলবো, এবং এই যে পাশে এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট, এই যে এটুকু হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটা তোলার চেষ্টা করবো, আমার জায়গায় হবে না দেখে আমি দেখে নাই, সরাসরি তীর চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছি যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বরাবর, পাস্ট টেন্স বরাবর, ফিউচার টেন্স বরাবর। তাহলে ফার্স্ট পারসন কত প্রকার? দুইটি ফার্স্ট পারসন, আই আর হচ্ছে উই। তাহলে আই এর সাথে হচ্ছে প্রেজেন্ট টেন্সে বসে হচ্ছে এম এবং হচ্ছে হ্যাভ, এম, হ্যাভ। আচ্ছা, পাস্ট টেন্সে বসে হচ্ছে ওয়াজ, হ্যাড। এখন হ্যাভ বিন আছে, হ্যাড বিন আছে, ওইগুলোর আগে তো বিনের আগে তো হ্যাডই আছে, তাই না? তাই ওইটা হচ্ছে লিখে নেয়। আর ফিউচারে বসে উইল বি বসতে পারে অথবা উইল হ্যাভ বসতে পারে, উইল বি, উইল হ্যাভ। আচ্ছা, আর উই এর সাথে বসে আর হচ্ছে হ্যাভ। আর বসে পাস্টে বসে ওয়ার, হ্যাড। আর
আমি এই জায়গায় হচ্ছে সব সেম লিখে দিচ্ছি, মানে কি সব জায়গায় উইল বি, উইল হ্যাভ, আরেকটা বসে কি উইল, আরেকটা বসে হচ্ছে উইল, ইনডিফিনিটে উইল বসে, তাই না? তাহলে সবগুলোর ক্ষেত্রে হচ্ছে উইল বি অথবা উইল হ্যাভ অথবা উইল। এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে টেন্স অনুযায়ী, যদি কন্টিনিউয়াস হয় উইল বি, ইনডিফিনিট হলে উইল, পারফেক্ট হলে উইল হ্যাভ, পারফেক্ট কন্টিনিউয়াস হলে হচ্ছে উইল হ্যাভ বি। আচ্ছা, এখন আসি সেকেন্ড পারসন, ইউ, তুমি, তোমরা। প্রেজেন্ট টেন্সে সেকেন্ড পারসনের সাথে প্রেজেন্ট টেন্সে সেকেন্ড পারসনের সাথে বসে আর এবং হচ্ছে হ্যাভ, হ্যাড বিন। আর পাস্টে বসে ওয়ার, হ্যাড, হ্যাড বিন। আর ফিউচার টেন্সে তো সেমই বললাম। এখন থার্ড পারসন, থার্ড পারসন হচ্ছে কত ধরনের হতে পারে? দুই ধরনের। একটা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন অথবা নাউন। প্রোনাউন কারা? যে নাউনের পরিবর্তে হচ্ছে যেগুলো বসে, যেমন হি সি, হি সি দে, হি সি দে, ইট, এগুলা কি? তাহলে হি একজন, তাহলে এটা সিঙ্গুলার। দে কয়জন? দে কয়জন? দে হচ্ছে দে হচ্ছে একাধিক জন, একাধিক জন, তাহলে এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। আর এগুলা কি? ইট, হি সি, এগুলা কি? সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন, থার্ড পারসনের মধ্যে যে প্রোনাউন আবার কি নাউন হতে পারে, যেমন বললাম হচ্ছে রানা, বললাম হচ্ছে রানা, তাহলে রানা একজন নাম, এটা কোন পারসন? থার্ড পারসন। রানা কয়জন? একজন, তাহলে হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হতে পারে আর কি হতে পারে? প্লুরাল হতে পারে। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে হচ্ছে প্রেজেন্ট টেন্সে ইজ, হ্যাজ, হ্যাজ বিন। আর সিঙ্গুলার কোনগুলা? হি সি ইট, হি সি ইট। আর পাস্ট টেন্সে বসে হচ্ছে ওয়াজ, হ্যাড, হ্যাড বিন। আর ফিউচারে হচ্ছে উইল বি, উইল হ্যাভ, উইল। আর থার্ড পারসন প্লুরাল যেগুলো আছে, যেরকম হচ্ছে দে, যেরকম হচ্ছে দে, বা হচ্ছে প্লুরাল নাউন, প্লুরাল নাউন মানে একের অধিক ব্যক্তি বোঝাইলে অথবা একের অধিক বস্তু বোঝাইলে। যেমন বললাম হচ্ছে যে বুকস, যখন বললাম হচ্ছে বুকস, তখন এটা কি হয়ে পড়ছে? প্লুরাল। যদি বলি শুধু বুক, তখন এটা কি? এটা হচ্ছে একটা বই বোঝাইছে, তাহলে এটা কি? সিঙ্গুলার, এরকম আর কি। তাহলে তখন প্লুরালের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে বসে আর, হ্যাভ, হ্যাভ বিন। পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে ওয়ার, হ্যাড, হ্যাড বিন। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল বি, উইল হ্যাভ, উইল। ঠিক আছে, আশা করি হচ্ছে এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছে ইসকের মাধ্যমে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার হবে, এখন আমরা ওই পয়েন্টে আসি। তার আগে আমরা আরো একটা জিনিস খেয়াল রাখবো, কন্টিনিউয়াস টেন্স মানে কি? বার প্লাস আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বার প্লাস আইএনজি, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হলেই বার প্লাস আইএনজি, আর পারফেক্ট টেন্স হলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে হচ্ছে বি3 ফর্ম। এতটুকু হচ্ছে আমরা খেয়াল রাখবো। তাহলে এখন আমরা যাই হচ্ছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে যাই, ইসক থেকে কি হবে। তাহলে প্রথমে কি বসবে? সাবজেক্ট। প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, প্রথমে যদি সাবজেক্ট বসে, তাহলে ইনডিফিনিট টেন্সের কি অক্সিলারি ভার্ব আছে? না, তাহলে ইনডিফিনিট টেন্সের হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে না। এখন যদি আমাকে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার বলে, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার বলে, তাহলে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি? অবজেক্ট, প্লাস অবজেক্ট। এখন যদি পাস্টের কথা বলে, তাহলে সাবজেক্ট প্লাস তখন কি? ভার্বের পাস্ট ফর্ম আর কি? অবজেক্ট। যদি ফিউচারের কথা বলে, তখন সাবজেক্ট, তখন অক্সিলারি ভার্ব আছে নাকি? হ্যাঁ আছে, উইল, তখন আসছে উইল। আর ফিউচারে তখন ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে হচ্ছে ইনডিফিনিট টেন্স গুলার স্ট্রাকচার ক্লিয়ার, স্ট্রাকচার ক্লিয়ার, সেন্টেন্স স্ট্রাকচার ক্লিয়ার। এখন যদি হচ্ছে আমাকে বলে যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলো কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার লেখার জন্য, তাহলে প্রথমে কি? সাবজেক্ট। অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ অক্সিলারি ভার্ব আছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর, এম অথবা ইজ অথবা আর। এখন কন্টিনিউয়াস মানে জানি কি? ভার্ব প্লাস আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট বা হচ্ছে বাকি অংশ। এখন যদি পাস্ট কন্টিনিউয়াসের কথা বলে, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা হচ্ছে
ওয়ার। এখন কোনটা কোন সময় ওয়াজ ব্যবহার করব, কোন সময় ওয়ার ব্যবহার করব, এটা হচ্ছে এই যে এখান থেকে এই পার্সন অনুযায়ী, এই পার্সন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী কোন সাবজেক্টের সাথে কোনটা বসে। আশা করি হচ্ছে ক্লিয়ার। কোন ক্ষেত্রে এম ইজ আর বসাবো, কোন ক্ষেত্রে এম, কোন ক্ষেত্রে ইজ, কোন ক্ষেত্রে আর, এটা কি অনুযায়ী, পার্সন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তাহলে এটা হচ্ছে এখানে ক্লিয়ার হওয়ার কথা। তাহলে কন্টিনিউয়াস মানে কি, ভার প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, প্লাস হচ্ছে অবজেক্ট। যদি ফিউচারের কথা বলে সাবজেক্ট, তখন অক্সিলারি কি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, প্লাস হচ্ছে অবজেক্ট। আশা করি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারও ক্লিয়ার। তাহলে আমরা এভাবে হচ্ছে মুখস্থ না করে, মুখস্থ একদম ই টেন্সে অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচার এরকম অনুযায়ী, এটা না বুঝে হচ্ছে আমরা বুঝে বুঝে করবো। বুঝে বুঝে করলে হচ্ছে এগুলা একদম মুখস্থ, মুখস্থ করলে ভুলে যাবো আর কি। মুখস্থ অবশ্যই করতে হয়, কিন্তু হচ্ছে বুঝে। মুখস্থ করে ছাড়া তো হচ্ছে কোনো কিছু সম্ভব না, তাই না? মাথায় রাখতে হলে মুখস্থ করতে হবে। তাহলে হচ্ছে এখন যদি আসি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে যদি আসি, সাবজেক্ট, এখন কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ। তাহলে হচ্ছে হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে কোন সময় হ্যাভ অথবা কোন সময় হ্যাজ, এটা হচ্ছে সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী। তাহলে হ্যাভ, হ্যাজ, তখন কি পারফেক্ট মানে কি, ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি বি3 ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট বা হচ্ছে বাকি অংশ। যদি আসে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, এই পাস্ট পারফেক্টে, তাহলে প্রথমে সাবজেক্ট, তখন কি অক্সিলারি সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাঁ আছে, কি হ্যাড, হ্যাড। আর পারফেক্ট মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এখন যদি হচ্ছে ফিউচার পারফেক্টে আসি, তাহলে প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি এখন অক্সিলারি ভার্ব কি উইল হ্যাভ, উইল হ্যাভ প্লাস হচ্ছে বি3, পরে কি অবজেক্ট, পরে অবজেক্ট। আশা করি যে পারফেক্ট টেন্স গুলো সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে হয় এটা হচ্ছে বুঝতে পারলাম, এটাও বুঝতে পারলাম। এখন আসি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলা সেন্টেন্স স্ট্রাকচার কিরকম হয়। মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রথমে কি বসবে, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব কি আছে, তখন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয় সাবজেক্টের পরে। অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ আছে, হ্যাভ অথবা হ্যাজ, সাথে কি বিন প্লাস। পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে হচ্ছে কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ভার্ব প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, প্লাস অবজেক্ট। আবার যদি আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্ট, পরের স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাড বিন প্লাস কন্টিনিউয়াস টেন্স মানে কি, পারফেক্ট কন্টিনিউয়াস শুধু কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। তারপরে যদি আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি কি আছে, উইল হ্যাভ বিন, কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা বাকি অংশ। তাহলে আশা করি হচ্ছে আমরা এভাবে হচ্ছে বুঝে বুঝে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে পারবো এবং টেন্স অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচার লিখতে পারবো। আর কি কথা খেয়াল রাখবো, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এখন সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল কিভাবে হয়, সাবজেক্টের ভার্বের সাথে
হ্যাঁ, সাবজেক্ট কিভাবে সিঙ্গুলার প্লুরাল হয়, ভার্ব কিভাবে সিঙ্গুলার প্লুরাল হয়। সাবজেক্টের সাথে যদি এস বা ইএস যুক্ত করা হয় তখন সেটি হয় হচ্ছে গা প্লুরাল, কিন্তু ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত করলে সেটি হয় হচ্ছে গা সিঙ্গুলার। সাবজেক্টের সাথে এটা খেয়াল রাখবো যে সাবজেক্টের সাথে সাবজেক্ট হিসেবে আর বসে নাউন প্রোনাউন, তাহলে নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে যেমন বুক বুকস, তখন কি এটা হয়ে গেছে প্লুরাল। সাবজেক্টের সাথে এস অথবা ইএস যুক্ত করলে প্লুরাল হয়, প্লুরাল হয়। কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করলে সিঙ্গুলার হয়। এটা দ্বারা কি বোঝাইছে, এখন আমি বললাম যে হি প্রেজেন্ট টেন্স নিলাম, হি গো টু স্কুল। এখন সাবজেক্ট হি একজন এবং কি প্রেজেন্ট টেন্স, তাহলে একজন যদি হয় এবং সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, এটা শুধু আমরা চিন্তা করব মেইন ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, সেটা আমরা চিন্তা করব শুধুমাত্র হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, অন্য জায়গায় চিন্তা করব। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি হবে সিঙ্গুলার, তাহলে কি করতে হবে, অবশ্যই ইএস যুক্ত করবে, তাহলে হি গোস টু স্কুল। এখন বললাম যে ইট এখানে হচ্ছে এম ইজ আর, ইট ইজ গুড। এখন হচ্ছে এখানে কোন সিঙ্গুলার হবে নাকি হচ্ছে এম ইজ আর, কোনটা হবে? আমরা আগে জানি কি ইজ হচ্ছে সিঙ্গুলার, এম হচ্ছে সিঙ্গুলার। এখন ইট কি থার্ড পারসন, তাহলে এম বসবে না, এখন কি ইজ বসবে নাকি আর বসবে? সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি বসবে ইজ, তাহলে আর বসবে না। যদি বস্তু হচ্ছে এই যে সাবজেক্ট হচ্ছে উই আর গোয়িং টু স্কুল, তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট কি প্লুরাল, তাহলে ভার্ব কি করতে হবে, প্লুরাল করতে হবে, তাহলে এখানে ইজ না হয়ে এই জন্য আর হয়েছে উই গো টু হোম, আমরা বাড়িতে যাই। এখন হচ্ছে ভার্বের সাথে এস বাই এস কেন যুক্ত হয়েছে, এখন কি সাবজেক্ট প্লুরাল, তাহলে এস বাই এস যুক্ত করলে তো হচ্ছে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে তো ভার্ব প্লুরাল হইতে পারে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হইতে পারে, তাহলে যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্ব হচ্ছে প্লুরাল হইবে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না। তাহলে খেয়াল রাখবো যে নাউনের সাথে বা সাবজেক্টের সাথে এস যুক্ত করলে সেটি হয় হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্বের সাথে উল্টা, ভার্বের সাথে এস যুক্ত করলে হয় সিঙ্গুলার।